রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সঙ্গে তারা তর্কে বিতর্কে লিপ্ত হবে না। 4-5 জন মানুষ এক জায়গায় হলে দেখবেন তর্ক বিতর্কে লিপ্ত হয়। কিছু মানুষ দেখবেন তার কথা সঠিক নয়, কিন্তু চাপার মাধ্যমে প্রমাণ করতে চায় তার কথাই সঠিক, অথচ আপনার কথাই কিন্তু সঠিক। সে চাপার মাধ্যমে কিন্তু প্রমাণ করতে চায় তার কথাই সঠিক। কিন্তু আপনি যদি রহমানের বান্দা হন, সেখান থেকে ওই জাহেলদেরকে সালাম দিয়ে আপনি বিদায় হবেন, তাদের সঙ্গে আপনি তর্কে বিতর্কে লিপ্ত হবেন না। 3 নম্বর হলো রহমানের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা হবে, রাত যখন গভীর হয়ে যাবে, রাতের বেলা উঠে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। রহমানের বান্দারা কোন রাত তারা তাহাজ্জুদের নামাজ মিস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাসূল, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের জন্য আপনি নির্ধারণ করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ এত বেশি আদায় করতেন, রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা গুলো ফুলে যেত। দেখেন, যেই রাসূলের সামনের এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই নবী যদি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমাদের আরো বেশি পড়ার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, যারাই বড় হয়েছে, তাহাজ্জুদ ব্যতীত কেউ হতে পারেনি। আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চান, আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। নাম্বার 4 হলো যারা রহমানের বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের যারা বান্দা হবে, এরা প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। আল্লাহ রাসূল প্রত্যেকদিন তিনি জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করো। কারণ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নাম নিজে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্ত দাও। 5 নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এরা যখন খরচ করবে, বেশিও খরচ করবে না, কমও খরচ করবে না। অনেক ব্যক্তি আছে বেশি খরচ করে ফেলে অপচয় করে, খাবার নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। কারণ যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে
হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে, রহমানের বান্দা কারা, আল্লাহ তাআলা তাদের গুণাবলী তাদের বৈশিষ্ট্য এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। যে ব্যক্তির মধ্যে 12টি গুণ বা বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাআলা বলছেন তারা রহমানের বান্দা। আর এই 12টি বৈশিষ্ট্য যে বান্দার ভিতরে থাকবে এই বান্দা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সকলেই আল্লাহ তাআলার বান্দা। একজন বাবা তার যদি 5 জন সন্তান থাকে, 5 জন সন্তানের মধ্যে একজন সন্তান যদি আদর্শবান সন্তান হয়, বাবা ওই আদর্শবান সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিতে গর্ববোধ মনে করে। ঠিক তদ্রূপ আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আমাদের মধ্যে যদি 12টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে পারে, গুণাবলী আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহ নিজেই পরিচয় দিবেন ওই বান্দা আমার বান্দা। বলি সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ বলবে এই বান্দা আমার, ওই বান্দার কি কোনো প্রবলেম থাকতে পারে? পারে না। 12টি গুণাবলীর মধ্যে 12টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো মহান রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা কারা হবে। রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের যারা বান্দা হবে, রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, জমিনের মধ্যে যখন চলবে বিনয়ের সাথে চলবে, অহংকার করে চলবে না। কারণ অহংকার করার ক্ষমতা যোগ্যতা একমাত্র কার বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকার গরম দিয়েছেন, কাউকে ক্ষমতার গরম দিয়েছেন, কাউকে বা সম্পদের গরম দিয়েছেন, আবার কাউকে জ্ঞানের গরম দিয়েছেন। এই গরমের কারণে মানুষ যখন জমিনে চলাফেরা করে তার চলার মধ্যে অহংকার ভাব চলে আসে। কিন্তু রব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তারা যখন জমিনের মধ্যে চলবে বিনয়ের সাথে চলবে, অহংকার করে চলবে না। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা তোমরা অহংকার করে জমিনে চলো না। তুমি অহংকার করে তোমার অহংকারে তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবা না, আবার তোমার অহংকারে জমিনটা ধসেও যাবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। এই চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে ওই বেয়াদবকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কিছু মানুষ দেখবেন যখন জমিনে চলে মনে হয় উপরে চলতেছে, আসমানের উপরে। এই চলার মধ্যে যে অহংকার, যারা রহমানের বান্দা হবে যখন চলবে বিনয়ের সাথে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সমতল ভূমিতে চলতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছেন। এবং নবীজির বিনয়ী ভাব কেমন ছিল দেখেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সাহাবীদের মাঝে যখন আল্লাহ রাসূল কথা বলতেন, আগন্তুক কোনো ব্যক্তি এসে নবীকে চিনতেই পারত না, এসে জিজ্ঞেস করতো আইনা ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ ব্যক্তিটা কে? আর আজকে আমরা যখন বসি নেতার বসার ভাব দেখেই বুঝে ফেলে মানুষেরা ইনি হচ্ছেন নেতা। ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহর হাবিব অহংকার করতেন না, বসার সময় তার বিনয়ী ভাব ছিল। এমনকি আমি আপনি যখন মোটরসাইকেল চালাবো, কোন গাড়ি চালাবো, মোটরসাইকেল চালাবো, এর মধ্যেও বিনয়ী ভাব থাকার দরকার আছে না নাই? আগে আমরা দেখতাম ছোট্টবেলায় মুরব্বীদেরকে দেখলে, এরপরে বড় ভাইদেরকে দেখলে, শিক্ষককে দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন যে সমস্ত যুবক হচ্ছে এত বেয়াদব হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকে দেখলে আবার জ্ঞার বাড়ায়। আছে না নাই বলেন? এই অহংকার ভাব, রহমানের বান্দা যারা, এরা অহংকার করে চলবে না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা যারা হবে, রহমানের বান্দা, তারা যখন জমিনের মধ্যে চলবে অহংকার করে চলবে না, বিনয়ের সাথে চলবে। আমি সব থেকে বড় জ্ঞানী, আমার থেকে জ্ঞানী কেউ নাই। কিছু ব্যক্তি বড়াই করে, কিন্তু এটাও কিন্তু অহংকারের লক্ষণ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহর নবী বলেন, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি বলেন তো এই জামানার সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হলাম এই জামানার সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে তো আমি জ্ঞানী হব। তিনি বলেই ফেললেন, আমি সব থেকে বড় জ্ঞানী। আসলে তিনি মিথ্যা কথা বলেন নাই, বেঠিক কথা বলেন নাই, কারণ মহান রব্বুল আলামিন যেই যুগে যে নবীকে পাঠিয়ে দেন তাকে সব থেকে বেশি জ্ঞানওয়ালা করে দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু মুসা পয়গম্বর যে এই প্রশ্নের জবাব দিলেন, আমি সব থেকে বড় জ্ঞানী। আল্লাহ বললেন, মুসা রে, তুমি সব থেকে বড় জ্ঞানী না, তোমার থেকেও জ্ঞানী বান্দা এই পৃথিবীতে আমার আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার থেকে জ্ঞানী ব্যক্তি কে? বলে, তোমার থেকে আমার একজন জ্ঞানী বান্দা আছে, তার নাম হলো খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তিনি নবী কিনা ওলি এই ব্যাপারে দ্বিমত রয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তার সঙ্গে দেখা করতে চাই, একটু সাক্ষাৎ করতে চাই, কোথায় গেলে পাবো? আল্লাহ বলেন, শোনো, দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে আমার ওই বান্দাকে তুমি সেখানে দেখতে পাবে। এবং তুমি যদি তার কাছে যেতে চাও, বড় একটা মাছ ভাজার পরে ফ্রাই করে তুমি থলির মধ্যে নিয়ে রওনা হও, যেখানে মাছটা জীবিত হয়ে যাবে ওই বান্দাকে তুমি সেখানেই দেখতে পাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গীকে নিলেন, ইউসা বিন নুন আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। বড় একটা মাছ ভাজার পরে থলির মধ্যে নিলেন, নেওয়ার পর সফর সঙ্গীকে নিয়ে তিনি রওনা করলেন। সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, একটা পাথরের উপরে মাথা দিয়ে তিনি বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়লেন। এমন সময় ওই খাদেম লক্ষ্য করে দেখলেন ভাজা মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেল। খাদেম চিন্তা করলেন, এখন যদি মুসা নবীকে ডাক দেই ঘুমটা নষ্ট হয়ে যাবে, তিনি কষ্ট পাবেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন তখন আমি তাকে বলবো। হযরত মুসা পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হলেন, খাদেম তাকে বলতে ভুলে গেলেন। মুসা পয়গম্বর খাদেমকে সঙ্গে নিয়ে আবার রওনা করলেন। চলতে চলতে রাত হয়ে গেল, রাত কেটে গেল। সকালবেলা যখন হয়ে গেছে, হযরত মুসা নবী খাদেমকে লক্ষ্য করে বললেন, খাদেম, যে আমি মাছটা সঙ্গে নিয়েছিলাম থলির মধ্যে ভাজা মাছটা ছিল, বের করো, নাস্তা করতে হবে। খাদেমের স্মরণ পড়ে গেল, হে আল্লাহর নবী মুসা, গতকালকে আপনি বিশ্রামের জন্য যেখানে ঘুমিয়েছিলেন ভাজা মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে খাদেম, সেখানেই তো আমাদের গন্তব্যস্থল, সেখানে আমাদেরকে যেতে হবে। হযরতে মুসা নবী সফর সঙ্গীকে আবার সঙ্গে নিয়ে আবার পিছনে আসতে শুরু করলেন। ওই জায়গায় আসার পরে দেখলেন ওই ভাজা মাছটা জিন্দা হয়ে যেদিক দিয়ে গেছে ওই পথটা সুড়ঙ্গ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতে পেলেন খিজির আলাইহিস সালাম চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সালাম দিলেন।
খিজির আলাইহিস সালাম সালামের জবাব নিলেন, চিন্তা করলেন এই গভীর পানির গভীরে কোন ব্যক্তি আমাকে সালাম দে। জিজ্ঞেস করলেন আপনি কে? মুসা আলাইহিস সালাম বলেন আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা। খিজির আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি আমার কাছে কেন আসেন? মুসা নবী বললেন, হে ভাই খিজির, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাকি জ্ঞান বেশি, আমি জ্ঞান অর্জন করার জন্য আপনার কাছে আসছি। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি আমার সঙ্গে ধৈর্যের সঙ্গে থাকতে পারবেন না? বলে না, আমি থাকবো। বলে শুনেন, আপনি যদি আমার সঙ্গে থাকতে চান শর্ত হলো কোনো প্রশ্ন করতে পারবেন না। কারণ মুসা নবী প্রশ্ন কম করে না বেশি বেশি। আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের তো না ঘুম আসলে, না ঘুমালে ক্লান্ত আমরা, না যদি ঘুম আসে তাহলে আমাদের শরীরে ক্লান্ত আসে, না ঘুমালে আমাদের শরীর ভেঙে পড়ে যায়, আয় আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি একটা কাঁচের গ্লাস নিয়ে পানি নিয়ে তুর পাহাড়ে চলে আসো। হযরত মুসা আলাইহিস সালাম কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, মুসা তুমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। হযরত মুসা নবী যখন কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। ঘুম যখন চোখের মধ্যে চলে আসলো, হাত থেকে সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে, সামান্য একটা গ্লাস ধরার দায়িত্ব দিয়েছিলাম, ঘুম আসার কারণে হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। পরে মুসা, আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমাইতাম সারা পৃথিবী ঠিক থাকতো না, গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতুল কুরসির মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন একজন মহান রব, আমি আল্লাহকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করে না। আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমান না। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি কয়েকদিন আপনার সঙ্গে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে সফর করতে শুরু করলেন। সফর করতে করতে একটা নদী পেলেন। নদী পার হবেন কেমনে? একটা নৌকার মধ্যে উঠলেন। মাঝি তাদেরকে পার করে দেওয়ার পরে ওই মাঝি খিজির আলাইহিস সালামকে চিনতেন, যার কারণে কোনো টাকা নিলেন না, ভাড়া নিলেন না। কিন্তু নৌকা থেকে নামার পরে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? বলেন বেশি রাগ। তিনি এই দৃশ্য যখন দেখলেন রেগে গেলেন। আপনি একটা কাজ করলেন, লোকটা আমাদেরকে নৌকাতে করে পার করে দিল, কোনো টাকা পয়সা নিল না, আপনি ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছেন, আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি যদি আরেকবার প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে রাখবো না। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আর আপনাকে প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম মুসা নবীকে সঙ্গে নিয়ে আবার চলতে শুরু করলেন। গ্রামের ভিতরে যখন ঢুকলেন, লক্ষ্য করে দেখলেন কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খেলাধুলা করে। ওই বাচ্চাগুলোর মধ্যে সব থেকে সুন্দর যে বাচ্চা, ওই বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালামের আবার মেজাজ গরম। আপনি একটা কাজ করলেন, নিষ্পাপ একটা ফুলের মতো বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন, আমি তো আপনাকে আগেই বলছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আর থাকলে প্রশ্ন করতে পারবেন না। আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনি এখান থেকে যান। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এবারের জন্য আপনি মাফ করে দেন। খিজির আলাইহিস সালাম মুসা পয়গম্বরকে সঙ্গে নিয়ে আবার চলতে শুরু করলেন। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। একটা গ্রামে যাওয়ার পরে মানুষদের কাছ থেকে খাবার চাইলেন, কিন্তু কেউ কোনো খাবার দিল না। খিজির আলাইহিস সালাম দেখলেন
একটা বাড়ির দেয়াল পড়ে যাচ্ছে, ওয়াল পড়ে যাচ্ছে। মুসা নবীকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি একদিকে ধরেন, আমি আরেক দিকে ধরি, দেয়ালটাকে একটু সোজা করে দেই। দেয়ালটাকে সোজা করে দেওয়ার পর মুসা পয়গম্বর বললেন, আপনি একটা কাজ করলেন, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, এই গ্রামে আসছি, মানুষের কাছ থেকে আমরা খাবার চেয়েছি, কিন্তু কোনো খাবার আমাদেরকে কেউ দেয় নাই, আপনি বিনা পয়সা ঠিক করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না, কারণ আপনি 3 বার প্রশ্ন করেছেন, 3 বার আপনাকে মাফ করে দিয়েছি, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি যেহেতু থাকতে পারবো না, এই 3টা ঘটনার কারণ আপনি আমাকে বলেন। নৌকাটাকে কেন ছিদ্র করে দিলেন, বাচ্চাটাকে কেন হত্যা করে ফেললেন, আর দেয়ালটাকে দাঁড়া কেন করে দিলেন, ঠিক করে দিলেন, কারণটা কি? খিজির আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে যা জ্ঞান দিয়েছেন আপনাকে তা জ্ঞান দেন নাই, আপনাকে যা জ্ঞান দিয়েছে ওই জ্ঞান আমাকে দেয় নাই। এই সমস্ত কাজ আমি আল্লাহর হুকুমেই করেছি। ওই নদীর মধ্যে নৌকার মধ্যে চড়ে যখন আমরা পার হলাম, পার হওয়ার পরে নৌকাটাকে ছিদ্র করে দিলাম। তার কারণ হলো, এই দেশের একজন জালিম বাদশা আছে, জালিম বাদশার সৈন্যরা যতগুলো নৌকা পাবে সব নৌকাগুলো নিয়ে যাবে। এই যে নাবিক মাঝি নৌকা চালিয়ে তার সংসার চালায়, ফুটা করে দিলাম এই কারণে, যাতে করে ওই জালিম বাদশার সৈন্যরা এই নৌকাটাকে না নিয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি তো ঠিকই কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, যেই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেললাম, আল্লাহর হুকুমেই হত্যা করেছি, কারণ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই বাচ্চারা যখন বড় হবে, এই বাচ্চারা বড় হওয়ার পরে তার অত্যাচারে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে, মানুষেরা তার মাধ্যমে কষ্ট পাবে, এই সন্তানের মাধ্যমে তার বাপ মায়েরা জাহান্নামে যাবে, এই কারণেই ওই সন্তানটাকে আমি হত্যা করেছি। মুসা পয়গম্বর বলেন, আপনি তো সঠিক কাজই করেছেন। 3 নম্বর হলো, যেই দেয়ালটাকে আমরা ঠিক করে দিয়েছি, এই দেয়ালের মধ্যে এই ঘরের মালিক, বাড়ির মালিক, 2 জন এতিম সন্তান, তারা ছোট্ট ছোট্ট এখনো আছে। তাদের বাবা মা খুব ভালো ছিল, নেককার পরেজগার ছিল, দিনদার ছিল, তাদের গুপ্তধন সম্পদগুলো দেয়ালের ভিতরে রেখে গেছে। এখন তারা ছোট আছে, এই অবস্থায় যদি দেয়ালটা ভেঙে পড়ে যায়, মানুষের সম্পদগুলো লুটে নিয়ে যাবে। এই কারণে ঠিক করে দিলাম, যাতে করে বড় হওয়ার পরে এই এতিম বাচ্চারা তাদের সম্পদগুলো বুঝে পায়। তো মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি সব থেকে বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয়নি। হতে পারে বক্তার থেকে শ্রোতার জ্ঞান বেশি, হতে পারে কি পারে না, শ্রোতার থেকে বক্তার জ্ঞান বেশি, এই জন্য কোনো ব্যক্তি কথা বলা যাবে না আমি সব থেকে বড় জ্ঞানী, আমি সব জানি। এই সমস্ত কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না। রহমানের যারা বান্দা হবে তারা কখনো এলেম নিয়ে, ক্ষমতা নিয়ে তারা বড়াই করবে না। 2 নম্বর হলো, রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সঙ্গে তারা তর্কে বিতর্কে লিপ্ত হবে না। 4-5 জন মানুষ এক জায়গায় হলে দেখবেন তর্ক বিতর্কে লিপ্ত হয়। কিছু মানুষ দেখবেন তার কথা সঠিক নয়, কিন্তু চাপার মাধ্যমে প্রমাণ করতে চায় তার কথাই সঠিক, অথচ আপনার কথাই কিন্তু সঠিক। সে চাপার মাধ্যমে কিন্তু প্রমাণ করতে চায় তার কথাই সঠিক। কিন্তু আপনি যদি রহমানের বান্দা হন, সেখান থেকে ওই জাহেলদেরকে সালাম দিয়ে আপনি বিদায় হবেন, তাদের সঙ্গে আপনি তর্কে বিতর্কে লিপ্ত হবেন না। 3 নম্বর হলো, রহমানের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা হবে, রাত যখন গভীর হয়ে যাবে, রাতের বেলা উঠে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না।
রহমানের বান্দারা কোন রাত তারা তাহাজ্জুদের নামাজ মিস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের জন্য আপনি নির্ধারণ করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ এত বেশি আদায় করতেন, রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তার পাগুলো ফুলে যেত। দেখেন, যেই রাসূলের সামনের এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই নবী যদি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমাদের আরো বেশি পড়ার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, যারাই বড় হয়েছে, তাহাজ্জুদ ব্যতীত কেউ হতে পারেনি। আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চান, আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। নাম্বার 4 হলো যারা রহমানের বান্দা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের যারা বান্দা হবে, এরা প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। আল্লাহ রাসূল প্রত্যেকদিন তিনি জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করো। কারণ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নাম নিজে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্ত দাও। 5 নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এরা যখন খরচ করবে, বেশিও খরচ করবে না, কমও খরচ করবে না। অনেক ব্যক্তি আছে বেশি খরচ করে ফেলে অপচয় করে, খাবার নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। কারণ যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। 6 নম্বর আল্লাহ তাআলা বলছেন যারা রহমানের বান্দা হবে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। কিছু মানুষ দেখবেন যখন বিপদে পড়ে মসজিদে এসেও আল্লাহকে ডাকে, আবার মাজারে গিয়েও ওই কবরের মানুষের কাছেও চায়। আছে না নাই বলেন? আবার অনেক ব্যক্তি আছে সন্তান হয় না, আল্লাহকে ডাকার দরকার ছিল, আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল, কিন্তু না চেয়ে মাজারে গিয়ে সন্তান চায়। মাজারওয়ালা কি সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কাউকে কোনোটাই দেন নাই। সব করার মালিক একমাত্র কে? আল্লাহর কাছেই চাইতে হবে। নাম্বার 7 হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা যারা হবে এরা কোনোদিন মানুষকে হত্যা করবে না, মানুষ খুন করবে না। আজকে সমাজের মধ্যে দেখেন ক্ষমতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, অথচ মানুষ মারা কত পাপ। আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া।
আর যে ব্যক্তি মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল সেজন্য সারা পৃথিবীর মানুষদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। যে ব্যক্তি মানুষকে হত্যা করে, আল্লাহ পাক বলছেন ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোন মুসলমানকে, মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ পাক বলেন তার জন্য জাহান্নাম অবধারিত এবং আল্লাহ তাআলার অভিশাপ তার উপর থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 8 নম্বর, যারা রহমানের বান্দা হবে, আল্লাহ নিজেই বলছেন ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা কখনো জেনা করবে না। আজকে জেনা হয়ে গেছে সহজ, বিয়ে হয়ে গেছে কঠিন। কারণ বিয়ে করতে টাকা লাগে, পয়সা লাগে, ধন সম্পদ লাগে, চাকরি লাগে। আর জেনা করতে শুধু 2 জন রাজি থাকলে হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব বলেন জেনার শাস্তি কি? বিশ্ব নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার পথে জাহান্নামীদের কিছু দৃশ্য দেখতে পেয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মেরাজে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পেলেন। এক শ্রেণীর মানুষেরা তাদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, আর তাদের লজ্জা স্থানগুলো সাপগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইলেরা কারা? এই শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে জেনার মধ্যে লিপ্ত থাকতো। জেনা করলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যারা রহমানের বান্দা হবে, 8 নম্বর তাদের গুণ হবে ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করবে না। 9 নম্বর হলো রহমানের যারা বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দারা তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। আজকে সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে। রহমানের বান্দারা তারা মিথ্যা কথাও বলবে না, মিথ্যা সাক্ষীও দিবে না। 10 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের যারা বান্দা হবে এদের বৈশিষ্ট্য হবে এরা অনর্থক কোনো কাজ করবে না। 11 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। রহমানের যারা বান্দা হবে এদের সামনে যখন কোরআনের আয়াত দিয়ে নসিহত করা হবে, নসিহতগুলো তারা গ্রহণ করবে। আমরা সকলেই জানি সুদ খাওয়া হারাম। যে সুদ খায় সেও কিন্তু জানে সুদ খাওয়া হারাম, অথচ আবার সুদ খায়। এরকম সুদখোর আছে না নাই? আবু জেহেল নবীর কোরআন শুনেছিল কিন্তু মানে নাই। আল্লাহ পাক বলেন যারা রহমানের বান্দা হবে এরা জানে সুদ খাওয়া হারাম, জানা সত্ত্বেও তারা খাবে না। যারা সুদ খায় এরা রহমানের বান্দা না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা রহমানের বান্দা এরা কি করবে? এরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের যারা বান্দা হবে এরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো, সন্তান দান করো, যে স্ত্রী সন্তানকে দেখলে আমার চক্ষু জড়িয়ে যাবে। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে রহমানের এই 12টি বৈশিষ্ট্যের কথা বলেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন এই 12টা গুণ বা বৈশিষ্ট্য যে বান্দার অর্জন হয়ে যাবে, এই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 12টি গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।